পটল কুমার গানওয়ালা। কাকা চাই। কাউকে খুঁজছেন? হ্যাঁ, আগে যারা এই বাড়িতে থাকতো। ও, এই বাড়িতে আগে যারা ছিল আপনি তাদের খুঁজছেন? তারা তো আর এখানে থাকে না, তারা তো আমাদের কাছে বাড়ি বেচে দিয়ে চলে গেছে। বেচে দিয়ে চলে গেছে? না গিয়ে আর উপায় কি? শুনেছি তাদের একটা মেয়ে লগ্নভ্রষ্টা হয়েছিল, তারপর সেও শহরে চলে গেল, তারপর তারাও বেচে বুচে দিয়ে চলে গেলেন। বাবা, গ্রামে ওই মেয়েটির নামে যা ঢিঢি পড়েছিল, ওনারা টিকবে কি করে এখানে? জানেন তো, ওই মেয়েটা না অমঙ্গলে ছিল, তা না হলে কি আর ওই লগ্নভ্রষ্টা হয়? আচ্ছা, আপনি কি ওনাদের কেউ হন? এই গ্রামে তো এমন কথা আমাকে বারবার শুনতে হবে। আমি কি পারবো এই যন্ত্রণা সহ্য করে এখানে টিকে থাকতে? অমন হাসি খুশি একটা মেয়ে কেমন চুপচাপ নিষ্প্রাণ হয়ে গেছে জানিস? দেখেও খুব কষ্ট লাগলো রে ভাই। হ্যাঁ, কিন্তু এখন তো ওর সৎ মা, তারপর আত্মীয় স্বজন কেউই আর গায়ে থাকে না। ও উঠলো কোথায়? আমাদের স্কুলের কলিগ মীরা দিয়েছেন না, উনি বললেন যে ও স্কুলে চাকরি নিয়ে এখানে এসেছে, আমাদের স্কুলের হোস্টেলে থেকেই পড়াবে। এটাই ঠিক হয়েছে। ও, তাহলে তো ঠিকই আছে। শোন না দিদি, এখন না আর পুরনো কথা মনে রাখিস না। যখন তোদের দুজনকে একই সঙ্গে চাকরি করতে হবে, তখন আর এসব পুরনো কথা মনে রাখার কোনো মানে হয় না। আমি পুরনো কথা ভুলে গেলেও দাদা কি এত সহজে পুরনো কথা ভুলতে পারবে ভাই? দাদার কপালে যে কি লেখা আছে কে জানে। তুই দেখ, দাদা দেশে ফিরে আসার পরেই দাদার অতীতের সমস্ত ঘটনাগুলো একটার পর একটা বইয়ের পাতার মতো দাদার সামনে খুলে যাচ্ছে। আচ্ছা ভাই, একটা জিনিস তুই দেখেছিস, মানে দাদাও গ্রামে ফিরে এলো আর ঠিকই একই সময় সুভা কাকাও ফিরে আসতে হলো। বল, ঈশ্বরের ইচ্ছে কি ইচ্ছে কে জানে। দাদার ইচ্ছের মতো হয়তো ঠাকুরের ইচ্ছেও পাল্টাচ্ছে। মানে যে দাদা গান সহ্য করতে পারতো না, গানের ধারপাশ মারাতো না, সেই দাদাই তো এখন পটেশ্বরীর গান নিয়ে মেতে উঠেছে। কি বলছিস তুই? দাদা পটেশ্বরীর গানে সায় দিয়েছে? দাদা নিজের ইচ্ছে বদলাচ্ছে, হয়তো ঈশ্বরও নিজের ইচ্ছা বদলাচ্ছেন। এবার বোধহয় পুরো গল্পটাই বদলে যাবে। দুজনে একই সঙ্গে গায়ে ফিরল। দুয়ে দুয়ে চার করতে ভীষণ ইচ্ছে করছে রে দিদি। কি বলতে চাইছিস তুই ভাই?